আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম মজাদার ও সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। এটি আপনি ইফতারেও রাখতে পারেন, কারণ প্রতিদিন আমরা ইফতারে আলুর কোনো না কোনো আইটেম রাখি। এই নাস্তাটি তৈরি করা এতটাই সহজ যে আপনি 10 মিনিটের ভিতরে নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। আর মাত্র 2টি উপকরণে এই নাস্তাটাই তৈরি হবে, শুধু আলু আর বেসন দিয়ে। আমি তো এই নাস্তাটির নাম দিয়েছি আলুনি, তবে চলুন আলুনি তৈরি করে ফেলি। প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে এমন করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তারপরে হলুদ, মরিচ, লবণ সুন্দর করে আলুর গায়ে মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে আলুর গায়ে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে দিলাম। আপনারাও ঠিক এভাবে মাখিয়ে নেবেন। আলু নিয়ে খেতে এতটাই মজা যে যা আপনি কল্পনাই করতে পারবেন না। সত্যি একবার না খেলে আপনি খুব মিস করবেন। তাহলে আজকে ইফতারে আলুনিটা বানিয়ে খেয়েই দেখুন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর গায়ে হলুদ, মরিচ, লবণ মাখানো শেষ। এবার যাব আলুগুলো হালকা তেলে ভাজতে। কড়াই চুলায় বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেল হালকা গরম করে নেব। বেশি আঁচে আলুগুলো ভাজবো না, যেন পুড়ে না যায়। অল্প আঁচে আলুগুলো এপিট ওপিট উল্টে তেলে ভালোভাবে ভেজে নেব। আপনি ইচ্ছে করলে কাঁচা অবস্থায় বেসনে ডুবিয়ে ভাজতে পারেন। আমি একটু তেলে ভেজে নিলাম স্বাদটা আর একটু ভালো করার জন্য। আপনি কাঁচাও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচা ভাজলে একটু অল্প আঁচে ভাজতে হবে যেন আলুটা সিদ্ধ হয়। এবার ভাজা আলুগুলো বেসনে ডুবিয়ে অল্প আঁচে ভেজে নেব। এভাবে একটু লাল লাল করে ভাজবো যেন খেতে ভালো লাগে। একটু লাল লাল করে ভাজলে মচমচে ভাবটাও আসে, খেতেও অনেকটা ভালো লাগে। আমি অল্প আঁচে সবগুলো আলু বেসনে ডুবিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকো ফুলকো আলুনি ভাজা হয়েছে। আর ভিতরেরটা দেখবেন। দেখুন বন্ধুরা, ভিতরটাও কত সুন্দর, একদম ফুলকো ফুলকো। তাহলে বন্ধুরা, আজকের ইফতারে ঝটপট তৈরি করে ফেলুন মজাদার এই আলুনি। আজকের রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।